গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 10th জুলাই, শুক্রবার। বাজে এখন ওই সকাল 6টা 10-15 এরকম হবে। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। উঠেই আগে জানলার সামনে একটু দাঁড়ালাম, দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। প্রথমের দিকে একটু কম কম হচ্ছিল, তারপরে ব্যাস আরও জোরে। দেখে তো বেশ ভালো লাগছে, আমার বৃষ্টির ওয়েদার ভীষণ ভালো লাগে। কিন্তু কি বলতো, যারা বাইরে বেরোয় কিংবা রাস্তাঘাটের অবস্থা, যাদের বাড়িতে একটু জল ঢুকে যায়, বেশি বৃষ্টি হলে পাড়ায় জল জমে যায়, রাস্তায় জল জমে যায়, তো তাদের তো খুবই অসুবিধা। কিন্তু আমাদের মতো এখানে রাস্তায় জল খুব একটা জমে না, মানে আমরা যেখানে থাকি, তাই জন্য খুব বৃষ্টি অনবরত টানা 3-4 দিন 5-6 দিন বৃষ্টি হলেও আমরা বুঝতে পারি না। কিন্তু অন্যান্য জায়গায় তো প্রচুর জল জমে, তাদের খুবই অসুবিধা। এমন এমন এলাকা আছে না, আমাদের একটু রোড ওদিকটা সামনে এগোলেই বাড়ির সামনেই হাঁটু অবধি জল। এখানে একটু সুজি আর টক দই ভিজিয়ে রাখলাম। আর এখানে দেখো বৃষ্টি আরও জোরে বাড়লো। এখানে সকালে পড়তে যাওয়ার কথা, আবার স্কুল যাবে, কিন্তু এরকম বৃষ্টি হলে কী করে যাবে, ভালো জোরে নামলো। সকালের দিকে অল্প অল্প হচ্ছিল, কিন্তু এখন আরও জোরে বাড়লো। তো যাই হোক, সেই সব কথা ভাবলো তখন মনে হয় না, এতদিন টানা বৃষ্টি না হওয়াটাই ভালো, অনেকেরই অসুবিধা হয়। তো যাই হোক, সকালবেলা বৃষ্টির ওয়েদার থেকে দিন শুরু করলাম। আর এখন আমি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, কারণ তাতানের আজকে স্কুল যাওয়ার কথা আছে, আর সকালবেলা পড়া আছে, মানে একেবারে বেরোবে রেডি হয়ে পড়ে তারপর ওইখান থেকে ডাইরেক্ট স্কুলে চলে যাবে, এরকম হচ্ছে প্ল্যান। তো এখন জানি না যেরকম বৃষ্টি হচ্ছে কি হবে, কিন্তু আমি তো রেডি থাকতেই হবে, কারণ ওকে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো আমাকে দিয়ে দিতে হবে। ব্রেকফাস্ট করে, মানে স্কুলে গিয়েই ব্রেকফাস্টটা করে নেবে, তারপরে তো লাঞ্চ টাইমে লাঞ্চ করবেই। তো তাই জন্যই লাঞ্চে যেটা দেবো সেটা হচ্ছে, সেটারই প্রিপারেশন আমি এখন করছি। আর ব্রেকফাস্টে যেটা দেবো সেটা খুব একটা করতে হবে না, আটা মাখা আছে, একটু পরোটা করে দেবো। রুটি করলে খাবেই না, রুটি করলে সঙ্গে সঙ্গে খায়, ঠান্ডা হয়ে গেলে খাবে না। তো আর তার সাথে তরকারি আছে, কাজে ওটা নিয়ে চাপ নেই, কিন্তু লাঞ্চটা আমাকে বানাতে হবে। আর আজকে যেহেতু স্কুল থেকে চলে আসবে, বাড়িতে এসেই খেয়ে নেবে, আর কোনো পরোটা নেই, তাই জন্য খুব হেভি ভারী খাবার না দিলেও চলবে, একটা হেলদি খাবার বানিয়ে দিচ্ছি। প্রথমে সুজি আর টক দই, যা সুজি তার হাফ টক দই দিয়ে নুন দিয়ে একটু মেখে রেখেছিলাম। সুজিটা দেখলাম বেশ ঘন হয়ে গেছে 10 মিনিট পর, তো সামান্য একটু জল দিয়েছি। আর বেশ কিছু সবজি অ্যাড করেছি, মানে ওই গাজর, বিনস আর ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একদম মিহি কুচিয়ে নিয়ে সবজিগুলোর সাথে একসাথে অ্যাড করে, ওদিকে আমি আপ্পে প্যানটাও রেডি করে নিয়েছি, তেল মাখিয়ে একটু গরম করে নিয়েছি, গ্যাসটা কমানো আছে। আর ঠিক আমি এখানে রেডি করব ওই সময় আমি অল্প একটু 1 চিমটি খাবার সোডা দিলাম। সোডাটা আগে দিলে হবে না, যেই সময় রেডি করব ওই সময়টাই সোডা দিতে হবে। খাবার সোডা দিয়ে একটু মিশিয়ে নিয়ে, তো আর এদিকে আপ্পে প্যানটাও আমার গরম হয়ে গেছিলো। গ্যাস কমানোই রয়েছে, আমি কিন্তু গ্যাস একদমই বাড়াইনি, আর বাড়াবোও না, কমানোই থাকবে। তো সবগুলোর মধ্যে এরকম 1 চামচ করে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো হতে দেবো গ্যাস কমানো অবস্থায়। তারপরেই দেখো এরমভাবে উল্টে দেবো। আর যেহেতু তেল মাখানো ছিল, তো সুন্দর কিন্তু এইভাবে উঠে আসবে। আর যেহেতু আপ্পে প্যানটা ননস্টিকের, কাজে কোনো অসুবিধাই হবে না, জাস্ট চামচ দিয়ে একটু খোঁচা মারলেই কিন্তু একদম সুন্দর উঠে আসছে বলের মতো। তো এইভাবে উল্টে দেবো, আর দেখছো কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এটা একটা হেলদি খাবার তো বটেই, তেল ঝাল মশলা একদমই নেই, সবজিও আছে, সুজি, টক দই, মানে সব কিছুই হেলদি। আর হতেও কিন্তু বেশিক্ষণ লাগে না, চটজলদি হয়ে যায়। উল্টে দিলাম, ওরমভাবে আবার 7-8 মিনিট রেখে দেবো, গ্যাস বন্ধ করে দেবো, ব্যাস একদম রেডি। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সময় বাড়ছে, বৃষ্টি বাড়ছে। আমি ভেবেছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমবে, না আরও বাড়ছে। তাতানের পড়া হবে না, স্যার না করে দিয়েছে, পড়া ক্যান্সেল। বাজে এখন 8টা, ভালো বৃষ্টি হচ্ছে। এখন চা খাবো এখানে বসে। সকালে যা বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম আমাদের ইন্দ্রবাবু হয়তো বেরোবে না, বললো না এখন বর্ষাকাল পড়েছে, এখন তো প্রায় বৃষ্টি হবেই, কাজে ঘরে বসে থেকে লাভ নেই, বেরোই দেখি বাইরের পরিস্থিতি কীরকম, সেরকম বুঝে চলে আসবো। তো বেরিয়েছে, চা খেয়ে ও বেরিয়ে গেল। আর এদিকে তাতান বেরোতে পারছে না, কারণ বৃষ্টির ওয়েদার। স্যারও না করে দিল, যে তার মধ্যে মেঘও ডাকছে মাঝে মাঝে, আর রাস্তাঘাটে জল জমে আছে, এই সময় তো নানা রকম বিপদ ঘটে না, ইলেকট্রিক পোলগুলোর সামনে যাওয়া বিপজ্জনক, মেঘ ঠেক ডাকা, চতুর্দিকে জল জমে থাকা, তো সব কিছু মিলিয়ে ওর ইংলিশ পড়া ছিল আজকে। তো স্যার মেসেজ করে দিলেন যে আজকে পড়াবে না এই বৃষ্টির ওয়েদারের জন্য। গেল, প্রথম পড়াটা ক্যান্সেল হয়ে গেল। তো ভাবলাম থাক, ব্রেকফাস্টটা আমি এখনও বানাইনি, এই জন্যই বানাইনি যে দেখি ও বেরোয় কি বেরোয় না। দুটো পরোটা ভাজতে বেশি করে সময় লাগবে না, তরকারি রয়েছে আগের দিনের রাত্রের।
আর লাঞ্চটা করে ফেলেছি, কারণ ওটা করার সময় পাবো না। যদি দেখা গেল স্কুল যাওয়ার সময়টাই বৃষ্টি কমে গেল, ও ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে গেল, ওই সময় আমি বানাতে পারবো না। এই জন্য বানিয়ে রেডি করে রেখেছি যে যদি স্কুল না যায় তাহলে ওইটাই ওকে বাড়িতে দিয়ে দেবো, পরোটাটা থাক আটা মাখা, ওটা আর করবো না। তো যেমন ভাবা তেমনই কাজ, এমন বৃষ্টি হয়েছে যে ওর স্কুলটাও বানচাল হয়ে গেল, স্কুল যেতে পারেনি। স্কুলে ওর আজকে একটা কম্পিটিশনের জন্য, এই কম্পিটিশন না মানে নাচের প্রোগ্রামের জন্য সিলেকশনের ব্যাপার ছিল, তো স্কুলের ম্যামরাও না করে দিয়েছে, মানে স্কুল হবে না করেনি, বলেছে ওটা ম্যান্ডেটারি না, কিন্তু অনেকেই স্কুল যায়নি। তো যাই হোক স্কুলটাও ক্যান্সেল হয়ে গেল, ওটাই ওকে লাঞ্চে দিয়ে দেবো। আর আমাকে এখন তোমরা দেখে হয়তো অবাক হচ্ছে আমি ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা এইসব কেন করছি, কারণ এই বৃষ্টির ওয়েদারের মধ্যে পূজা আবার ফোন করে নিচে মাকে জানিয়ে দিয়েছে যে ওর শরীরটা ভালো না, জ্বর এসছে আর কি, আজকে আসতে পারবে না। ওই কখন জানালো, তখন আমি চা খাচ্ছিলাম, ওই 7:30 পৌনে 8 এই সময়। আচ্ছা ভালোই হয়েছে, সকাল সকাল জানতে পেরেছি, কাজেই কাজকর্মগুলো সেরে নেব। তো তারপরে ইন্দ্র বেরিয়ে যাওয়ার পরেই আমি সার্ফ এক্সেলটা ঢাললাম, ঢেলে জামা কাপড় কাচতে দিয়েছিলাম। তারপরে বেশ কিছু বাসন ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আগে মেজে নিয়েছি, নিয়ে আবার কিছু বাসন ভিজিয়ে রেখেছি, ওগুলো আবার পরে মাজবো। তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে আবার কিছু বাসন মেজেছি, তারপরে এখন ঘরটা মুছে নিচ্ছি। এই ঝাড় দেওয়া ঘর মোছাটাই বিশাল বড় একটা কাজ, এটা হয়ে গেলে মনে হয় না সকাল সকাল ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেলে বেশ মনটাও যেতে পারলো না, কারণ বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে, এই বৃষ্টিতে বেরোনো যাবে না, জায়গা জল ভিজে যাবে। আমি আজকে টিভি দেখতে দেখতে খাবো বৃষ্টির মধ্যে। স্নানও হয়ে গেছিল, চুল আসটাসনি না আমি তো এক্ষুনি এলাম স্নান করে, পরে আসছিলাম। স্নান টান হয়ে গেছে কিন্তু পারলো না, আর টিফিনটাই এখন খেয়ে নেবে। বাজে এখন সকাল 10:30, কি অন্ধকার দেখেছো, পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। এই আমার ঘরের সকালের সমস্ত কাজকর্ম সেরে এই গা ধুয়ে জামা পাল্টে এলাম। স্নান করিনি, শীতকাল হলে স্নান করে নিতাম, কারণ শীতকালে তো ঘেমে যাওয়ার কোনো ব্যাপার নেই। এদিকে বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, শুয়ে বসে থাকলে শীত করবে, কিন্তু কাজ করলে পুরো ঘেমে ভিজে যাচ্ছি। এই যে কাজ করলাম, আমার জামা পুরো চুপচুপে ভেজা ছিল, গা ধুয়ে জামা পাল্টে এলাম। আবার যদি এখন রান্নাবান্না করি না, আমি আবার ঘেমে যাবো, কাজে এখন স্নান করে লাভ নেই, একেবারে রান্নাবান্না সেরে স্নান করবো, তার মধ্যে ভেজা চুল থাকবে, বেঁধে রাখবো, থাক। 10:30 বাজে, এখন যদি আমি এডিট করতে বসি 12:30 12:30 বেজে যাবে। এবার তারপরে রান্নাঘরে আসলে ব্যাস আজকে হয়ে গেল। ইন্দ্র তাড়াতাড়ি আসবে, তার মধ্যে আজকে ভিজছে, পুরো ভিজে যাবে। তো তাই জন্য এখন আমাকে এডিট নিয়ে বসলে চলবে না, আমাকে রান্নাঘরে ঢুকতে হবে রান্না করার জন্য। রান্নাবান্না তাড়াতাড়ি করে ঝটপট করে সেরে নিই, তারপরে এডিট করবো, আপলোড করবো, দেখা যাক কতক্ষণ দিই, কিন্তু আমাকে এখন রান্নাঘরে আসতেই হবে, তো কিছু করার নেই। এই সব সেরে আসলাম সকালের। একবার তো বাসন মেজেছি, উপর দিয়ে দিয়েছি, জায়গা মতো রেখে দিয়েছি, আবার এই যে এগুলো হয়েছে, জলও ঠিক মতো ঝরছে না, বৃষ্টির ওয়েদার না। তো চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে, আর আজকেও কিন্তু আমি ভিডিওর টাইম দিতে পারলাম না, তার কারণ তো দেখতেই পেলে, পূজা আসবে না হঠাৎ করেই আমাকে জানালো, তো তাই জন্য ঘরের কাজেই আগে হাত দিয়ে দিয়েছি, তো ভিডিওর কাজটা আজকে একটু পরে করবো। ওদিকে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, এটাই লাস্ট বাকি। ওদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি, আর এটা করছি চাল কুমড়োর পুর। দেখলাম চাল কুমড়োটা না নষ্ট হয়ে যাচ্ছে, থাকবে না, তাও একটু বাচ্চার দিয়ে এরকম গোল গোল করে কেটেছি, কেটে মাঝখান দিয়ে চিড়ে একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে এদিকে একটু সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি, তাতে নুন মিশিয়ে ওই যেখানে ফাঁকা করেছিলাম চাল কুমড়োটা চিড়ে এসেছিলো তার ভিতরে ওই পুরটা ভরেছি, যতটুকু হয় আর কি, ভরে তারপরে এরকম তেলের মধ্যে, সর্ষে তেলের মধ্যে ভাজবো, গ্যাসটা কমিয়ে এপিট ওপিট করে ভাজবো, ব্যাস। ভালোই লাগে খেতে, একঘেয়ে চাল কুমড়ো ডাল ঠাল না আছে, এরকমভাবে একটু করে দেখতে পারো তোমরা, ভালোই লাগে, খারাপ লাগে না। নারকেল আর সর্ষে বাটা অবশ্যই দেবে আর কি, মানে সর্ষে বাটার সাথে নারকেলটা অবশ্যই দেবে, এটাই বলার উদ্দেশ্য, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো এইভাবে উল্টে দেবো, ভাজা হয়ে গেলেই ব্যাস আমার কিন্তু ওইদিকে রান্না রেডি। আর গত পরশুদিন এই ওপর থেকে বড় হাঁড়িটা নামিয়েছিলাম, স্টিলের হাঁড়িটা, কারণ হাঁড়ি মাজা ছিল না, আর আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম, তাতান স্কুল যাবে বলে রান্না করেছিলাম, তো তাই জন্য এই হাঁড়িটা নামিয়ে ভাত বসিয়েছিলাম, তো এটা তুলে দিলাম। আবার আমি স্নান পুজো সেরে এই খেতে বসলাম, তোমাদের আজকে রান্না দেখাতেই মনে নেই। যাই হোক, এই হচ্ছে আজকের রান্না মেনু, পাট শাক ভাজা, মোচা ঘন্ট তো কালকেরই ছিল অনেকটাই, ওটাই আবার গরম করেছি একটু। এই হচ্ছে চাল কুমড়োর পুর, আর এই হচ্ছে ভোলা মাছের ঝাল। তো একবারে খাবার বেড়ে বসে পড়েছি, তাতান ইন্দ্র সবার খাওয়া হয়ে গেছে, ইন্দ্র বেরিয়ে গেছে, এখন আমি খাবো। খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, এখানে শশা কেটেছি,
আর তাতারের জন্য আমি দুদিন সিনেমা দেখতে পাচ্ছি না, মানে মুভি। ও গিয়ে টিভিটা চালিয়ে দিচ্ছে, আমি এই সময় একটু দেখি, ওর জন্য দেখতে পাচ্ছি না, আর ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছি। নে, আর আমার এখনও ভিডিও আপলোড হয়নি জানো তো, সে কখন আপলোডে বসেছি। মাম আমি কখন আপলোডে বসলাম? 2:30 মানে, তুই খেতে বসে তখন 2:30টার সময় আপলোডে বসিয়েছি। হচ্ছেই না, সেই 1 ঘন্টা সময় দেখাচ্ছে। যেদিন দেরি হয় তো দেরির ওপর দেরি। নে, তাতানের তো সকালের পড়া, দুপুরের স্কুল বানচাল হয়ে গেল। এখন আমাদের গুলো দাও না। না, আমানগুলো শেষ হয়ে গেছে, করতে হবে। এখন যাচ্ছে কম্পিউটার ক্লাসে। দুপুরের পর থেকে বৃষ্টিটা অনেক ধরেছে, মানে নেই আর। আসতে বসে গরম নাকি? হ্যাঁ একটু। আমি যখন এই কনসেপ্টগুলো পড়েছিলাম, তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো, দিদি কনসেপ্টগুলো কোথা থেকে নিয়েছো, কত নিয়েছে, এগুলো ডিটেলস দাও, লিঙ্ক দাও। তো আজকে তোমাদের সাথে আমি কিছু কনসেপ্ট কালেকশন তোমার সাথে শেয়ার করবো, আমার খুব পছন্দের, ফেভারিট। ঠিক আছে, এখন আমি কনসেপ্টের ভক্ত হয়ে গেছি, ভীষণ ভালো লাগে কনসেপ্ট পড়তে। কারণ প্যান্ট আর এটা ম্যাচিং থাকে তো দেখতে ভালো লাগে। আর সব থেকে বড় কথা, প্যান্টটাও একটু ঢিলা ঢালা, পরেও বেশ কমফোর্টেবল। ঠিক আছে, তো পছন্দের কনসেপ্টের মধ্যে এই একটা আমার ভীষণ পছন্দ, আমার কালারফুল, আমার খুব ভালো লাগে। এই যে এটা একটু লং, মানে হাঁটুর থেকে বেশ খানিকটাই নামবে, ভালো লাগে। একটা শর্ট কর্সেট হয়, একটা লং হয়। একটা হাঁটুর ওপরে থাকে, হাঁটুর নিচে থাকে, এটা কিন্তু হাঁটুর নিচে। ঠিক আছে, এই যে এই একটা, তার সাথে তো প্যান্ট ম্যাচিং আছেই। কালারটা ভীষণ সুন্দর, এই যে পিঙ্কের মধ্যে নানা রকম কালার রয়েছে। তো এই একটা, আরেকটা হচ্ছে এই যে এটাও তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছে, দিদি এই ড্রেসটা পরে তোমাকে খুব ভালো লাগছে। এই যে সত্যি ভালো লাগার মতোই, যেই পরবে তাকেই বেশ ভালো লাগবে ড্রেসটা। এটাও একটা কনসেপ্ট, এটাও হাঁটুর নিচে। ঠিক আছে, পেছনটা একটু ঝুল থাকে, সামনেরটা একটু উঁচুতে থাকে। আর এই ড্রেসটা, আর প্রত্যেকটা কিন্তু কলার দেওয়া। ঠিক আছে, আমার কলার দেওয়াটা বেশ ভালো লাগে পরতে। এই একটা আছে, আর তার সাথে তো প্যান্ট আছেই। এই যে এই ড্রেস সুন্দর না? এই যে কলার দেওয়া, 3/4 স্লিভ, এই যে এরকম। ঠিক আছে, এই একটা পছন্দের কনসেপ্ট। একটা দেখাচ্ছি, এই যে এই কালার। ঠিক আছে, হালকা, এটা একটু লাইট কালার, কিন্তু পরলে বেশ ভালো লাগে। এই যে এটাও 3/4 স্লিভ, এটাও কিন্তু লং। ঠিক আছে, সামনে যে বোতাম রয়েছে এগুলো কিন্তু ফর শো, মানে খোলা যায় না। ওপরে শুধু একটা বোতামই খোলা যায়, হ্যাঁ, বাকিগুলো কিন্তু ফর শো, আটকানোই আছে। সামনের দিকে একটুখানি যেরকম কাটা আছে। এটাও লং, কলার দেওয়া। কালারটা সামনে থেকে দেখাই, এরকম। ঠিক আছে, তার সাথে তো প্যান্ট রয়েইছে, এই যে এরকম। ঠিক আছে, এই একটা কনসেপ্ট দেখাচ্ছি। এইটা একটু শর্ট, এটা পুরো লং না, কিন্তু পরে এটা এত আরাম না, বিশ্বাস করো। অতিরিক্ত গরমে আমি এটা, যখনই অতিরিক্ত গরমে কোথাও বেরোনোর কথা ভাবতাম, এটা মনে হয় এটা পরি। এত আরাম কি বলবো। এটা একটু শর্ট, এই যে হাঁটুর ওপরে পর্যন্ত, কিন্তু শর্ট হলেও না এগুলো খারাপ লাগে না। কারণ কি বলতো, যেহেতু প্যান্টটা ঢিলা ঢালা তো খারাপ লাগে না। এই যে, আচ্ছা, প্রত্যেকটা প্যান্টে কিন্তু পকেট রয়েছে, হ্যাঁ, দুদিকে পকেট রয়েছে, প্রত্যেকটা প্যান্টে পকেট আছে। এই যে প্যান্ট, এটাও কিন্তু কলার দেওয়া, 3/4 স্লিভ। এটা শর্ট, প্রচণ্ড মানে কমফোর্টেবল, খুব সফট কাপড়টা, পরে খুব আরাম। এটাও খুব সুন্দর, গরমকালের জন্য একদম পারফেক্ট। কারণ কালারটা হচ্ছে এরকম, গরমকালে দেখবে এই কালারটা দেখলেও যেন শান্তি লাগে। সাদার মধ্যে পুরো লম্বা লম্বা পাতা পাতা, পুরোটা 3/4 স্লিভ। এটাও কলার দেওয়া, প্রত্যেকটা আমার কিন্তু কর্সেট কলার দেওয়া। আর এটা লং, আমার শর্ট কর্সেট একটাই আছে, বাকি সবই লং। এই যে পরলে বেশ ভালোই লাগে। আর তার সাথে এই যে প্যান্ট এরকম। ঠিক আছে, তো এই একটা কর্সেট। তো আমি কিন্তু প্রত্যেকটা কর্সেট এনেছি কিন্তু অ্যামাজন থেকে, কারণ অ্যামাজনে কিন্তু সবসময় কিছু না কিছু সেল ডিসকাউন্ট চলতেই থাকে, ফ্যাশন আর বিউটি প্রোডাক্টের উপর বিশেষ করে। তো গিয়ে চেক করতে পারো। আর আমার এই কর্সেটগুলোর মধ্যে যদি তোমাদের কোনো একটা পছন্দ হয়, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকটা কর্সেটে, তোমরা গিয়ে চেক করতে পারো। তো আগে আবার বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, ও চলে এসছে ঠিক টাইম মতো। না, কমে গেছে, ভালো বোধ হয়। এখন কমলো, কিন্তু মেঘ ডাকছিল বেশ ভালো। এরকম যদি বৃষ্টি আবার শুরু হয় তাহলে অবস্থা খারাপ আছে। জায়গা জায়গায় সব জল জমে গেছে। যাক, বেশ ভালো ঝমঝমিয়ে একটা বৃষ্টি হলো, এমন জোরে বৃষ্টি হলো যে জানালা গিয়ে দৌড়ে গিয়ে বন্ধ করতে হয়েছে। এবার ভাবো, বারান্দায় যে কটা জামা কাপড় ছিল মোটামুটি শুকিয়েছিল, টেনে ছিল। আমি আবার একটু এই ঘরে ওই ঘরে
দরজার উপরে সব মেলে রাখলাম। বর্ষাকালে ঘর বাড়ির পরিস্থিতি এইরকমই হয়, চতুর্দিকে জামা কাপড় মেলা। রাতে চাও হবে, এখানে চাও সেদ্ধ করছি। ওই যে কথায় আছে না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। মানে একটা জিনিস যদি ঘটে তাতে কারোর খুব আনন্দ হয়, আবার কারোর খুব দুঃখ হয়, একই একই জিনিসই। তেমনই এই যে বৃষ্টি, সারাদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, গত 2-3 দিন ধরে বৃষ্টি যদি এরকম মানে হয়েছে, প্লাস আগামী যদি এরকম টানা বৃষ্টি হয়, আমার তো ঘরের মধ্যে ফ্ল্যাটে 3তলায় বসে বসে আমি খুব মজা নেব। ঘরের মধ্যে ছাদের নিচে বৃষ্টিতে ভিজতে হচ্ছে না, জানলার ধারে বসে বসে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করব, ভালো মন্দ রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব। এই হচ্ছে পৌষ মাস। অথচ এরকম যদি টানা কয়েকদিন বৃষ্টি বাদল হয়, এমন এমন অনেক জায়গা আছে ঘরের মধ্যে জল ঢুকে পড়ে, জলের সাথে নোংরা, সাপ খোপ, পোকামাকড় ঢুকে পড়ে, তাদের জীবন একদম দুর্বিষহ হয়ে যায়। ভিডিওতে দেখি তো এমন এমন অনেক জায়গা এখনও আছে যে 2-3 দিন বৃষ্টি হলেই ব্যাস ঘরের মধ্যে জল ঢুকে যায়। তাদের কতটা কষ্ট বলো তো, প্লাস ঘরের ওপর থেকে ছাদের থেকে জল পড়ে, এমন অনেক ঘরও আছে। তো এগুলো ভাবলে খারাপ লাগে। তখন মনে হয় কি না, 2 দিন বৃষ্টি হয়েছে, ব্যাস বাবা আর বৃষ্টির দরকার নেই, এবার থামো। এখন 11:30, খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, যে যার মতো শুতে চলে গেছে, কিন্তু বৃষ্টি এখনও পড়ছে। দুপুরবেলা একটু বন্ধ হয়ে গেছিলো, ভাবলাম কি যাক থেমে গেল বুঝি, আবার তখনও ঝমঝমিয়ে হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। সারা রাত যদি বৃষ্টি হয় জায়গা জায়গায় জল জমে থাকবে। তার মধ্যে আমাদের বারাসাত রোডে সব খোঁড়াখুড়ির কাজ চলছিল, সব বিশাল বড় বড় গর্ত হয়ে রয়েছে, মাঝে মধ্যেই ওখানে মানুষ পড়ে যাচ্ছে। মানে জল তো, রাস্তাঘাটে জল জমে গেলে কি হয়, গর্ত কোনটা আর প্লেন রাস্তা কোনটা তা বোঝা যায় না। তো বিপদ ঘটছে ওইখানে। তো জানি না কি হচ্ছে কি হবে। সারা রাত যদি এরকম বৃষ্টি হতে থাকে, যেখানে জল জমে না যেসব রাস্তায়, সেসব রাস্তাতেও জল জমে থাকবে। মানুষের অসুবিধা না, কিন্তু প্রকৃতির উপরে কারোর হাত নেই, কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।